গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন পর্যাপ্ত না হওয়ায় সারা দেশে লোডশেডিং বাড়ছে। সোমবার বিকেল ৩টায় দেশে ১০,৭৫০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে লোডশেডিং হয়েছে ১,৮৭৪ মেগাওয়াট। প্রচণ্ড গরমের মধ্যে জেলা উপজেলা তো বটেই, রাজধানী ঢাকারও অনেক এলাকার বাসিন্দাদের কয়েক দফা বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হতে হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোথাও কোথাও পানি সংকটের কথাও শোনা গেছে। বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছেন না। বাংলাদেশে বসবাসরত সকল বিদেশি নাগরিকের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে। সাম্প্রতিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে হাই কমিশনার উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা জানান, ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা এবং সেখানে কাজ করা দেশি বিদেশি এনজিও কর্মী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেও বাংলাদেশ অনেক বছর ধরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। এখন সময় এসেছে এই বিশাল জনগোষ্ঠীর নিজ দেশে অথবা তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসন করা। আর এ কাজে কানাডাকে এগিয়ে আসারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাজার ব্যবস্থার চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে, এমন মন্তব্য করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতা থেকে এক দল চলে গেলে আরেক দল এসে চাঁদাবাজি শুরু করে, যে কারণে বাজার ব্যবস্থার চাঁদাবাজি বন্ধ হয় না। চাঁদাবাজির সঙ্গে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় জড়িত বলে তিনি মন্তব্য করেন। সোমবার সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কঠোরভাবে চাঁদাবাজি দমন করবে, তবে সেজন্য কিছুটা সময় লাগবে। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না, এমন হুঁশিয়ারি দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, আবাসনের নামে আড়িয়াল বিলের যে জমি দখল হয়েছে তা উদ্ধার করতে হবে। তিনি বিল দখলমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। সেই সাথে বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙে ফেলারও নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। সোমবার আড়িয়াল বিল পরিদর্শনে গিয়ে রেজওয়ানা হাসান বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজা উপত্যকার ২০টি তাঁবুতে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ ফিলিস্তিনি। গণমাধ্যমের খবর বলছে, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল মাওয়াসি অঞ্চলের ২০টিরও বেশি তাঁবুতে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এই তাঁবু শিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত পাওয়া গেছে। হামলার পর সেখানে আগুন ধরে যায়। এই সময় তাঁবুর উপর দিয়ে ইসরায়েলি নজরদারি বিমান ঘোরাফেরা করছিল।